নমস্কার বন্ধুরা, মুন কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব এই জ্যান্ত রুই মাছ দিয়ে আর লাউ দিয়ে পাতলা ঝোল, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। এটা ছোট বড় সকলেই খেতে পারে। লাউ আমাদের শরীরকে ঠান্ডা রাখে। এবার দেখুন, লাউটা প্রচণ্ড কচি, এই জন্য আমি এটাকে পাতলা পাতলা করে ওপর থেকে আলতো আলতো করে ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবং এটাকে এবার আমি ডুমো ডুমো করে কেটে নেব। এই যে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, একেবারে ছোট কাটবেন না। কচি লাউ এমনি বেশি সেদ্ধ হয়ে গেলে গলে গেলে ভাল লাগবে না। তার সাথে দিয়ে দিচ্ছি একটা আলু। এই একটাই আলু দেবো, ঝোলে একটাই আলু দেবো। ছাড়িয়ে নিয়ে এবার এটাকে ও ডুমো ডুমো করে কেটে ওই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। লাউ আর আলু দুটোকেই কাটা হয়ে গেছে। এবার মাছটাকে কেটে নিচ্ছি। মাছের কাটাটা দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে। এবার এদিকে কড়াইয়ের মধ্যে লাউ আর আলু দিয়ে দিচ্ছি 2-3 কাপ মতো জল, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, দিয়ে এটাকে কেটে একটু সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার একটু খুন্তি দিয়ে দেখিয়ে নিই যে সেদ্ধটা ঠিকভাবে হয়েছে কি না। হ্যাঁ, আমার লাউটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে মাছগুলো দেখুন ছেড়ে দিচ্ছি। এই মাছগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলেই আমি ফোড়ন দেব। তেজপাতা দিচ্ছি, রাঁধুনি আর দিচ্ছি অল্প জিরে। ফোড়নে দিয়ে আমি লাউ আর আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম হলুদ নুন দিয়ে সেটা দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার দিলাম 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, আর দিলাম একটা টমেটো, আর দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। একটু নাড়িয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিলাম ভাজা রুই মাছগুলো, দিয়ে আবার ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। 10 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। হয়ে গেছে আমার ঝোল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।